বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা। তো দলের বিভিন্ন সুখে দুঃখে, বড় ঝড় ছোট ঝড় সব মিলিয়ে তিনি এ পর্যন্ত দলের বিভিন্ন জায়গার মধ্যে ছিলেন, বিভিন্ন টকশোতে তিনি কথা বলতেন। এবার তার পাশে দাঁড়ালেন আলোচিত একজন মানুষ, হিরো আলম। তিনিও এই দেশের একজন সম্মানিত নাগরিক, তাকে ছোট করার কোনো উপায় নেই। হিরো আলম রুমিন ফারহানার কার্ড না পাওয়ার কারণে ফেসবুকে তিনি একটা দুঃখ প্রকাশ করে পোস্ট করেন। এই পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়ে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিএনপির বেশ কিছু হেভিওয়েট প্রার্থী তিনারাও এই নির্বাচনের কার্ড পাননি, মনোনয়ন পাননি। এই জন্য বেশ কিছু জায়গার মধ্যে রেল লাইন অবরোধ, বাস অবরোধ, ভাঙচুর বিভিন্ন কিছু তারা করেছে। তো দেখুন, এই যে সমস্ত লোকগুলো গাড়ি ভাঙচুর, লাইন অবরোধ করেছে, এগুলো একের পর এক দেখা যাবে খোঁজ নিয়ে যে তাদের একাধিক প্রার্থী রয়েছে, মনোনয়ন প্রার্থী, প্রত্যাশী। অথচ বাংলাদেশে তার পাশাপাশি নির্বাচন করতেছে বাংলাদেশ জামাত ইসলাম। এই জামাত ইসলামতে আমরা দেখলাম যে যাকে মনোনয়ন দিয়েছে বাস একটা টু শব্দ পর্যন্ত আমরা এ পর্যন্ত কোনো জায়গায় দেখি নাই যে গাড়ি অবরোধ, রেল লাইন অবরোধ, ভাঙচুর, অফিস ঘেরাও, মিছিল, সমাবেশ, প্রতিবেদন, সংবাদ সম্মেলন একটাও পর্যন্ত আমরা দেখি নাই। তার মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলাম এমনই একটা সুসংগঠিত দল, এমনই একটা সুশৃঙ্খল দল, যাদেরকে অনুসরণ করা এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা দলের অপরিহার্য কর্তব্য হয়ে পড়েছে। এজন্য সকলের উচিত এখান থেকে শিক্ষা নেওয়া। আর বিএনপি যে সমস্ত নেতাকর্মী যারা এই ধরনের ভাঙচুর করতেছে, কেন ভাঙচুর করবে? দল মনোনয়ন দেননি, অথচ রাস্তার মধ্যে যেই লোকটার গাড়ি ভাঙা হচ্ছে তিনি হয়তো কোনো এক দলের, বিএনপির নয়, অথবা বিএনপির হলো, তার তো অপরাধ নেই। অপরাধ দলের যিনারা প্রধান রয়েছে, নীতি নির্ধারক রয়েছে, সেই নীতি নির্ধারকরা যাকে ভালো মনে করছেন মনোনয়ন দিয়েছেন। এতে দেশের একটা সম্পদ, একটা গাড়ি, রাস্তা অবরোধ, লোকজন চলাচল বন্ধ করে কষ্ট ফেলা, এটা একটা অকাল্পনিক বিষয়, এটা একটা দুঃখজনক ঘটনা। কাজেই যিনারা সারা দেশের মধ্যে বিভিন্ন গ্রুপ, দল, মত থাকতে পারে, পক্ষে বিপক্ষে, আপনারা অন্তত দেশের জানমাল এগুলো ক্ষতি না করে, অবরোধ না করে সকলে কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।